হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি ও সুস্থ আছি। আশা করি তোমরাও অনেক সুস্থ আছো। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা আজকে একটু দেরি থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে 9:30 মতো। তো মা নেই, মা হচ্ছে একটু ওদিকে গেছে এই ছাগলের জন্য হচ্ছে একটু পাতা কাটতে। তো মা বললে গেছে যে ছাগলগুলোকে একটু এই যে ছিয়াতে বাড়তে, একদম রোদে দেখো এখানে থাকতে পারছে না ছাগলগুলো। তো তার জন্য আমি ওখানে গিয়ে বাচ্চি। আর এদিকে দেখো মাও নিয়ে চলে এসেছে কলা পাতা। তো ওখানে আমি ছাগলগুলো বেঁধে দিব আর পাতাগুলো দিব খেতে। তো এই দেখো আমি এদিকে হচ্ছে ছাগল বাচ্চি। আর ছেলের হাতে কি বলো তো, ও হচ্ছে আমার জন্য এক কাপে করে চা নিয়ে আমার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। মানে আমি বাড়িতে খাইনি, এখানে চলে এসেছি আর ও খেয়ে দিয়ে আমার জন্য আবার নিয়ে আসছে। তো আমি ও দেখে বলছি যে তুমিই খাও, আমি আর খাবো না। তো ও আবার ওখানে বসে থেকে খেতে লেগে গেছে। তো যাই হোক, দেখেছো ছেলের কত মানে ভালোবাসা মায়ের উপরে, ও আমার জন্য আবার চা নিয়ে চলে আসছে। তো যাই হোক, এদিকে যে আমি ছাগলগুলো হচ্ছে বেঁধে নিব। আর আমাদের দেখো কতগুলো ছাগল, তাই না? তো চলো, এদিকে এই যে মা বলছে যে হচ্ছে পাতাগুলো বেঁধে দিতে, তো পাতাগুলো বেঁধে দিব। আর এই ছাগলগুলো না এতটাই দুষ্টু হয়েছে কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তো শুরু করে দিয়েছি এখন থেকে। আর এই দেখো ছেলে আবার নিয়ে চলে যাচ্ছে গ্লাসগুলো। খাওয়া হয়ে গেছে, এখানে দিদা ও মাসি ছিল, মানে তারা খাচ্ছিল, তো সেই গ্লাসগুলো নিয়ে গেছে। তো বন্ধুরা, সকালবেলা না ভিডিওটা খুব ভালোভাবেই শুরু করেছি আজকে, কিন্তু জানি না আজকে সারা দিন আমার সাথে এতটা মানে আমাদের সবার সাথে এতটা খারাপ হবে মানে ভাবতেই পারিনি। কি আর বলবো, মানে মন টন সবার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। তো কি হয়েছে না হয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো আমি হচ্ছে এদিকে একটু মশলা করছি, রান্নাবাড়ি করতে হবে। তো সকালবেলা একবার না কালকের ভাত জল দেওয়া ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। তো বাবা এনেছে মাংস, তো কে জানে যে আজকে আবার এরকম হবে। তো এরকম হলে মাংস টাংস হয়তো খেতামই না। তো মানে খেতাম বলতে কি, মানে খেতেই ভালো লাগতো না, ইচ্ছাই হতো না। তো আজকে ভালোই লাগছিলো, বেশ আনন্দেই সকালটা বেশ কাটছিল। তারপরে যেরকম হয়ে যাবে কি আর বলবো। আমাদের রাজাকে তো সবাই চিনো, তো সেই রাজাকে হচ্ছে বাবা হচ্ছে ঘরে ছেড়ে দিয়েছে। রাজা এখন কোথাও উড়ে চলে গেছে, না ওকে কিছু ধরেছে, মানে ওকে আর খুঁজেই পাচ্ছি না এরকম। তো উড়ে গেলে তো বেশ ভালো যে না ও বেঁচে আছে, এরকম একটা ভাবা যাবে। কিন্তু ওকে যেন তো খুঁজেই পাচ্ছি না। একবার যদি দেখতে পেতাম মনটা অনেক শান্তি হতো। ভীষণ খারাপ লাগছে। আর এদিকে দেখো মাংস এনেছিল সেই সকালবেলা। এদিকে আমি যে সব কিছু কেটে নিয়েছি, আর এদিকে যে মাংসটা দেখতে পাচ্ছ মশলাও বেটে নিলাম। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এত গরম কি বলবো। তারপরে এদিক দিয়ে যাচ্ছিলো আইসক্রিম আলা, এই যে আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছি ছেলে আমি বাড়ির সবাই মিলে। আর সেই টাইমটাও কিন্তু রাজা আমাদের সঙ্গে ছিল। ও একদম ওই যে আমার পিছনে ওখানে ওকে ঝুলিয়ে রাখা ছিল, ও আমাদের দেখে ডাকছিল। মানে কি যে বলবো, এখন ওদিকে না তাকানোই যাচ্ছে না, ওই জায়গাটা যে এত ফাঁকা লাগছে। ওই দেখো রাজা, দেখতে পেয়েছো? ওখানেও ছিল। আমি যে এই যে এখন ভিডিওতে ওকে একটু দেখতে পাচ্ছি, আমার যে কী যে খারাপ লাগছে। ওই দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, ওকে খেতে দিচ্ছিলাম। তো জানি না ও আদৌ বেঁচে আছে কি না। যদি বেঁচে থাকে উড়ে গেলে তো বেশ ভালো, যে না উড়ে গেছে আর খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, এদিকে যে বরফটা খেয়ে নিলাম। চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটু মাংস রান্নাটা একটু শেয়ার করি। তো এই যে এদিকে হচ্ছে আলু ভাজা মানে ভেজে নিচ্ছি। আর মাংসের কিন্তু মেন হচ্ছে আলু। আমার তো মাংস না হলেও চলবে, আমার আলু হলেই মানে একদম খাওয়া হয়ে যাবে। তো আমার আলুটা বেশ ভালো লাগে, সবার আমাদের বাড়ির সবার আলু পছন্দ। তো এর আগে কয়েকবার মাংস রান্না করেছি, আলু ছাড়া করেছি। তো আজকে ভাবলাম যে একটু আলু দিই। তো এই দেখো আলু দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। আর আমি যেরকম করে রান্না করি সেরকম করে শেয়ার করছি। এখানে দেখো একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করব। তো কাঁচা লঙ্কা দিয়েছি, আর পরে একটু লঙ্কার গুঁড়া দিব। তো তার জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে এটা একটু ভাজা ভাজা হলে যে মশলাগুলো আমি বেটেছিলাম সেই মশলাগুলো সব এখানে দিয়ে নিব। দিয়ে তারপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি যেরকম করে রান্না করি তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করি। আর বন্ধুরা, কয়রাটা দেখে কেউ খারাপ মনে ভেবো না। কয়রাটা কিন্তু আমাদের অনেক দিনের পুরনো, আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদের সঙ্গে বলি। তো
তো এই কয়রাটা মানে একটু তেতে গেলেই একটু যদি আখার জাল বেশি হয়, কারণ মাটির আখাতে রান্না তো, তাহলে পারে হচ্ছে কয়রাটা এরকম কালো হয়ে যায়। আর হচ্ছে টমেটো দিতে ভুলে গেছিলাম প্রথমে, তো পরে টমেটোটা দিয়ে নিলাম। তো যাই হোক, চলো মশলাটা কষিয়ে নিই। এদিকে দেখো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন চলো আমি হচ্ছে মাংসগুলো দিয়ে নেবো। মাংসগুলো মা হচ্ছে ধুয়ে রেখেছিল। তো বন্ধুরা, আজকের মনটা না ভীষণ খারাপ, আমার একদমই ভালো লাগছিল না। সারাদিনটা যে কেমন করে গেছে কে জানে, মানে বিকালবেলার থেকে আর ভালোই লাগছিল না। তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম না, পরে ভাবলাম যে আমি তো সবসময় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, এটা আবার কেন শেয়ার করব না, তাই না? ওকে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, ওকে দেখাতাম। তো যাই হোক, ওকে যে চান করানো, ওকে খাওয়ানো, এগুলো কথা না আমার খুব মনে পড়ছে। দেখো বন্ধুরা, ওকে এতদিন ধরে রেখেছিলাম, ওর চান করা, ওকে খাওয়ানো, ওকে দেখা, তারপরে আমরা যদি বাড়িতে কেউ না থাকতাম, ও এত ডাকতো, মানে বাড়িতে কাউকে না দেখলে ওর মাথাতে বাড়ি একদম তুলে নিত, এত চিল্লাতো। চান করার টাইম হলে প্রত্যেক দিন 12টা বাজবে, আর ও চান করার জন্য মানে ডাকতো, কথা তো বলতে পারতো না। তারপরে নিজে ওকে চান করাতাম, ওকে খাওয়ার দিতাম, ওকে ছেড়ে দিলেও সারা বাড়ি ঘুরে বেড়াতো, কী যে ভালো লাগতো। আর এখন দেখো ওকে মানে দেখতেও পাচ্ছি না, ভালোও লাগছে না। আর এদিকে আমার হচ্ছে চিন্তা হচ্ছে কি বলো তো, আমাদের এখানে কালকে রাত্রে হচ্ছে বৃষ্টি হয়েছে। তো আমার এত চিন্তা হচ্ছিল শুয়ে থেকে যে ও তো বৃষ্টির দিনে এতটাই ভয় পায়, বৃষ্টি মেঘ ডাকা এগুলো দেখলে। ও এখন কোথায় যে আছে গাছে, ও কতটাই ভয় পাচ্ছে এরকম আমি ভাবছিলাম। তো যাই হোক বন্ধুরা, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই প্রার্থনা করবে। আর এইদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছিলো। আর তোমাদের সঙ্গে ওটা কী শেয়ার করলাম বলো তো, এই তোমাদের সঙ্গে ভিডিও করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রিলসগুলো বানাই। তো এই রিলস ভিডিওটা বানাচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো এখানে বিকাল হয়ে গেছে। এই যে এই টাইমটাই হচ্ছে ঘটেছিল সেই ঘটনাটা। দেখো ওখানে দেখো ফাঁকা দেখতে পাবে, খাঁচাটা নেই। তো আমি এই যে ঝাড় দিচ্ছিলাম, তারপরে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, রিলস বানালাম, তারপরে দেখছি যে ও আর নেই। তারপরে আমাদের মনটা যে এতটা খারাপ হয়েছিল, তারপরে দেখো একদম ঝাড়টা দিতে লেগে পড়েছি। তো কী করবো বন্ধুরা, কাজ তো করতে হবে। আর মাও কিন্তু নেই। আমি মাংস রান্না করছিলাম তখন কিন্তু মা চলে গেছে হচ্ছে মালদাতে গেছে ডাক্তার দেখাতে। মায়ের জানোই তো শরীর ভালো না, তো সেই জন্য ডাক্তার দেখাতে গেছে, ছবি তুলবে। তো মা এখন বাড়িতে নেই, তার জন্য আমাকে সব কাজকর্মগুলো করতে হচ্ছে। আর এখন মা একটু মানে কাজকামগুলো একটু কম করছে, কারণ মায়ের শরীর ভালো না। আর এদিকে দেখো আমি ঝাড়টা দিয়ে হাত মুখ ধুয়ে জল তুলে নিলাম। তো সন্ধ্যা প্রায় লেগেই গেছে, রান্না টান্না করতে হবে, তার জন্য ভাবলাম যে আগে ভাগে রান্নাটা করে নেব। তো তার জন্য হচ্ছে এদিকে তরকারি সবজিগুলো কেটে নিচ্ছিলাম, কারণ মা গেছে, সে আবার খাবে, তো তার জন্য রান্নাটা করে নিলাম। এদিকে দেখো আমি হচ্ছে তরকারিগুলো ধুয়ে নিলাম। আর এদিকে যে আমাদের হাঁসগুলো এখন ঘরেতে উঠে যাচ্ছে, এখন সন্ধ্যা লেগে গেছে। আর এদিকে দেখো যে মা চলে আসছে, তো মা এসেছে। আর এদিকে দেখো যে আমার সোনা বাবা সিঙ্গারা এনে দিয়েছে দিদা, তো সিঙ্গারা দেখাচ্ছে। আর আজকে আমাদের এখানে হাট ছিল, তো এই হাটে জানো তো এখন 3 টাকা পিস সিঙ্গারা পাওয়া যায়, 5 টাকা দুটো। তো এগুলো সিঙ্গারা ছোট ছোট, বেশ ভালোই লাগে। তো এই সিঙ্গারাগুলো এনেছে। এই দেখো মা আবার মানে এখন ভাত টাত খাওয়া দাওয়া করবে, জামা কাপড় ছেড়ে, তো ওখানে গেল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো সিঙ্গারা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে না মন মেজাজ একদমই ভালো নয়, যে আমি তোমাদের সঙ্গে একটু বলছিলাম। ওইদিকে বোন হচ্ছে মুড়ি মাখাবে, তো খিদা পেয়েছে, মানে দুপুরে খাওয়াই হয়নি জানো তো। তোমাদের সঙ্গে কি শেয়ার করব, মাংস এনেছে, সেই মাংসগুলো ঠিকঠাকভাবে খাওয়াই হয়নি। তারপর এখানে হাট ছিল, আমার একটা দাদা হচ্ছে চাকরি পেয়েছে, সেই জন্য 100 টাকা দিয়েছিল মিষ্টি খেতে। তো মিষ্টি না খেয়ে বাবা আবার ওই 100 টাকা দিয়ে, মা দিয়েছিল সেই 100 টাকা দিয়ে আবার মাছ এনেছে। তো এই যে মাছ টাছ দিয়ে এখন রান্না টান্না হবে। আর মনটা আমার একদমই খারাপ, দেখতেই পাচ্ছ আমার মুখ একদম চুপ হয়ে আছে। আর এদিকে যে মুড়ি মাখিয়েছিল, মানে দুপুরে খাওয়া হয়নি সেরকম, তার জন্য এখানে যে মুড়িটা খেয়ে নিচ্ছিলাম। তো মাংসের তরকারিও একটু আছে, আর এই যে মাছের তরকারি, এগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো মাছগুলো আমি এই যে মেখে নিচ্ছি। আর আমার তো প্রচণ্ড চিন্তা হচ্ছে যে ও এখন কোথায় আছে, কেমন আছে, ওর খাওয়া ঠিকঠাক একটু জানো বন্ধুরা, ওর একটু খিদা লাগলে কেমন করে মানে খাওয়ার জন্য। আর ও এখন মানে কোথায় যাবে, খাওয়ার পাবে কি পাবে না, মানে খুব চিন্তা হচ্ছে জানো তো। তো জানি না কি হবে, সবাই অনেক অনেক প্রার্থনা করো আমার রাজা যেন ভালো থাকে, যেখানেই থাকুক ও যেন সুস্থ থাকে, ঠিকঠাকভাবে যেন খাওয়া দাওয়া করতে পারে। প্লিজ সবাই একটু প্রার্থনা করবে ঠাকুরের কাছে। ওকে নিয়ে আমার যে এত চিন্তা হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই দেখো বন্ধুরা, আমাদের কয়রাটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা একটু মানে তেতে গেলে একদম কেমন কালো হয়ে যায়। দেখো একদম ধোঁয়া উঠে যাচ্ছে, তাহলে ভাবো গ্যাসে তাই এরকম হয়ে যাচ্ছে, তাহলে
আখাতে কেমন হয়, তো তার জন্য কয়রাটা এরকম কালো হয়ে যায়। তো যাই হোক আজকে যে পাতলা পাতলা একটু ঝোল করব, তার জন্য আলু, মূলো আর হচ্ছে কাঁকরোল দিয়ে যে তরকারিটা করছিলাম ভাজা হয়ে গেছে। তারপরে এখানে জিরার গুঁড়া, লঙ্কা এরকম করে দিয়ে এখন হচ্ছে একটু আদা জিরা দিয়ে এই যে জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে পরে জল দিয়ে দিব। এই দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দেবো। তোমাদের সঙ্গে একটু একটু রান্নাটা শেয়ার করার চেষ্টা করছি। আমাদের এখানে তো লাইনের সমস্যা, তো একটু খারাপ আসতেই পারে। তো যাই হোক তোমরা একটু ভালোভাবে দেখে নিও। আর এদিকে হচ্ছে আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে। তারপরে দেখো এই যে ভাতটা খেয়ে নিয়েছি ভালোভাবে, মানে ভিডিওই করা হয়নি, মানে ইচ্ছাই হচ্ছিল না। তো যাই হোক এদিকে যে ছেলেকেও ভাত খাইয়ে দিচ্ছিলাম, আমিও ভাত খেয়ে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমার রাজার জন্য সবাই অনেক অনেক প্রার্থনা করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।